ফার্স্ট জানুয়ারিতে পিকনিক না করে চলে গেছিলাম দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে ছিল রিয়াদির বান্ধবী পিঙ্কিদির আইবুড়ো ভাত। দেখো আমরা আইবুড়ো ভাতটা কেমন করে কাটায়। শান্তিপুর থেকে চলে গেলাম একদম সোজা বনগাঁতে, একদম এক লোকালে চলে গেলাম, গিয়ে তাড়াতাড়ি পৌঁছে। আর আমাকে এখানে নিতে এসেছিল দাদা আর দুই ভাগ্নে মিলে ওদের স্কুটিটা নিয়ে। আর এখানে দেখো রিয়াদি আর হেনরিদি দিকে কত রকমের কাজ করছে, মানে ওরা সকাল থেকে শুধু কাজ করছে। পুরো রান্নাটা কিন্তু এই রিয়াদি করেছিল। দিদির জন্য আমি একটা গিফট নিয়ে এসেছিলাম সুন্দরবন থেকে, একটা সুন্দর একটা ব্যাগ নিয়েছিলাম। আর দিদি আমাকে একটা সুন্দর গেঞ্জি দিয়েছিল। দেখো কত রকমের ওদের ছেলেপিলেগুলোর জন্য খাবারও নিয়ে এসেছিলাম। ওরা তো পেয়ে ভীষণ খুশি। আর এখানে কত রকমের খাবার হয়েছিল দেখো, তোমরা নিজেরাই দেখে রাখো। প্রত্যেকটা খাবার অসাম থেকে অসাম হয়েছিল। আর এখানে রিয়াদি আর রিয়াদির বান্ধবী পিঙ্কিদি কিন্তু দুজনের বেস্ট ফ্রেন্ড ছোটোবেলার থেকে, ওরা বেস্ট ফ্রেন্ড। এখানে আশীর্বাদ পর্ব চলছে, এরা আশীর্বাদ করছে। তার মধ্যে তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না। দেখো সব রকম রান্নাবান্না কিন্তু কমপ্লিট, এবার খাবার জোগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পালা। দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি এবার থেকে রিভিউটা নিয়ে নিচ্ছি। রিভিউ কিন্তু ওরা বলছে সত্যি খুব ভালো হচ্ছে প্রত্যেকটা রান্না। দিদি দেখো আমাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে, কারণ আমার বললো যে তোর জন্মদিন আমি কিছু খাওয়াতে পারিনি, তাই তোকে গুছিয়ে আমি সাজিয়ে গুছিয়ে খাওয়াচ্ছি। প্রত্যেকটা রান্না কিন্তু ভালো হয়েছে। এখন গিফট দেওয়ার পালা, গিফট দেওয়া হয়। আর এখন তোমরা দেখো রিয়াদির বাড়িতে নতুন একটা অতিথি, ছোট্ট একটা পাপ্পি সোনা। এটা কিন্তু রনিত কিন্তু একটা অন্য জায়গা থেকে নিয়ে এসে, কি সুন্দর হেলদি বাচ্চা। সবাইকে টাটা করে আমি এখন চলে যাবো বাড়ির দিকে। সবাইকে টাটা দিচ্ছি। আর ঘন্টা দেখে আমার লজ্জা পেয়ে